বাংলাদেশের থেকে আমার এই সুইডেনে ডিফারেন্স হলো 5 ঘন্টার টাইম ডিফারেন্স। এখন সুইডেনে বাজে বিকাল 5টা, বাংলাদেশে দুপুর 12টা। আমি ঘুম থেকে যখন উঠি তখন বাংলাদেশের সমস্ত নিউজগুলা আপনার গিয়া ব্রডকাস্ট হয়ে যায়। আমি সব কিছু দেখি লেটে। এখন ঘুম থেকে ওইটা একটা অভ্যাস হয়ে গেছে ভাই, সত্যি কথা কি আমার না অনেকেরই ঘুম থেকে ওইটা টেলিফোনটা হাতে নিয়ে এই ইউটিউব ফেসবুক না দেখলে বোধ হয় বাথরুমে যাওয়া হয় না। সবাই তাই চাটা নিয়ে বসলাম, বসে দেখলাম কি ধামাকা তো শুরু হয়ে গেছে বাংলাদেশে। কি মেহেদী হাসান হৃদয় একখান পোস্ট করে দিছে এবং সাকিবের এখানেও দেখলাম করছে যে 1.01.44, মানে এটা তো অনেক কিছুই বুঝায়। আমি প্রথম কিছুই বুঝলাম না কী ব্যাপার 01.44 কামিং সুন, স্টে টিউন, মানে পর্দার দিকে চোখ রাখেন, এইটুকু বুঝলাম যে বরবাদের একটা কিছু আসতেছে। কিন্তু এই 01.44 মানে কি এটা নিয়ে তারপরে দেখলাম স্ক্রল করতে করতে যারা সাকিব খানকে নিয়ে রেগুলার ভিডিও বানায় রে ভাই, কেউ বাদ নাই, আমি শুননা, সবাই যার যার মতো মনের মাধুরী দিয়া এটার অ্যানালাইসিস করতেছে। কেউ কেউ বলতেছে এটা বোঝানো হয়েছে রাত্র 1:44 এটা ড্রপ করা হবে। কেউ কেউ বলতেছে, ম্যাক্সিমাম লোকই বলতেছে, ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটাররা বলতেছে না, অ্যাকচুয়ালি টিজার যেটা আসবে সেটার ডিউরেশন টাইম হবে 1 মিনিট 44 সেকেন্ড। এখন ম্যাক্সিমাম এটাই বলতেছে, কিন্তু প্রশ্ন আসতেছে যে উনি তো কোনো ডেট দেয় নাই, তো ডেটটা কবে? ডেট তো দেয় নাই। দেখেন, হৃদয়ের সাথে আমি ওই অন্যান্য ডিরেক্টরদের তুলনা করব না, কারণ হৃদয় প্রথম থেকে যা দেখাইতেছে তাতে একটু আমরা ওভার এক্সাইটেড এবং খুব বেশি আশাই করতে পারি, কারণ সিনেমাটার পিছনে প্রচুর টাকা খরচ করছেন উনি, মানে প্রডিউসার কোনো ব্যাপারে কার্পণ্যতা করে নাই, এবং সে নাটক থেকে আসছে। এটারে যদি অনেকেই প্রথম দিকে একটু নাক ছিটকাইছিল, নাটকের ছেলে কী বানাবে, কিন্তু নাটকের ছেলেরা যে ভালো সিনেমা বানায় এটা প্রমাণিত সত্য। যেটা হিমেল আশরাফও দেখা গেছে, রায়হান রাফিও দেখা গেছে, এবং হৃদয়ও দেখাবে। আমরা একটা এক্সপেকটেশন করতেই পারি, কিন্তু তাকে অনেকেই প্রথম দিকে এমন কমেন্টও দেখছি যে উনি মামুনের মতো শুরু করছে, দেয় না কেন, দেয় না কেন। কিন্তু ভাইরে, একটা সিনেমা বানানোর পরে যে পোস্ট প্রোডাকশনের কাজগুলো হয় এগুলো রিয়েলি অনেক টাফ, অনেক নিখুঁত কাজ। বুঝতে পারছি যে কালার গ্রেডিং কতবার করতে হয় আপনারা ভাবতে পারবেন না। বিজিএম করার পরে রিলে ফালায়া যখন দেখে তখন এডিটার, ডিরেক্টর, সমস্ত টেকনিশিয়ানরা বলে না এই জায়গাটা এরকম হয় না, আবার নতুন করে করতে হয়। মানে একটা সিনেমার শুটিং শেষ হওয়া মানে কিন্তু একটা সিনেমার 50% কাজ শেষ হওয়া আমার হিসাবে, বাকি 50% কাজ কিন্তু আফটার শুটিং। আর এই যে অ্যাড করা মানে প্রমোশন করা, এটাও কিন্তু সিনেমার একটা পার্ট। এটাও কিন্তু ডিরেক্টরকে মাথায় নিয়ে করতে হয়। এমন কোনো কিছু ড্রপ করতে হবে যেটা দেখে পাবলিক অ্যাট্রাক্ট হবে, পাবলিক যেন ডিসহার্টেন না হয়। এই জন্য হৃদয়কে কেউ প্রেশার দিয়েও লাভ নেই, হৃদয়ের মতো কাজ করে যাচ্ছে। আমরা কেউ প্রেশার দেই নাই, তবে যারা সাকিবিয়ান আছেন, যারা সাকিব ভক্ত আছেন, তাদের সবার মধ্যেই একটা ধারণা ছিল যে ভাই রোজা আইসা গেল, রোজার সময় তো আপনি এত কিছু করতে পারবেন না। আসলেও রোজার সময় সিয়াম সাধনার মাস, সবাই ব্যস্ত থাকে অন্যান্য ব্যাপার স্যাপার নিয়ে। হ্যাঁ, শেষের দিকে, রোজার শেষের দিকে হয়তো ঈদের আমেজটা যখন আসে তখন সিনেমা সংক্রান্ত আলোচনা করা যায়, কিন্তু প্রথম রোজার থেকে 20-22 রোজা পর্যন্ত তো আপনি সিরিয়ালের কোনো আলাপ নিয়ে, কোনো টিজার, গান, ফার্স্ট লুক ড্রপ করলে আপনি খাওয়াইতে পারবেন না, পাবলিক অন্যভাবে নেবে। তো সে সেটা করবে না। সে যেটা করবে সেটা হলো রোজার আগেই, এবং আমার যা মনে হয় এই 21শে ফেব্রুয়ারির পরে এই টিজারটা ড্রপ করবে। এবং আমার যেটা ধারণা, সবার মতোই, আমি তো আর কোনো সব জানতা নই, তবে আমার যেটা ধারণা সেটা হলো 1 মিনিট 44 সেকেন্ডের একটি টিজার আসতেছে, এবং অনেকেই যে বলছেন রাত্র 1:44 আসতেছে, এটাও কিন্তু হইতে পারে। এটা এক ধরনের স্টান্ট, কারণ আপনারা জানেন সাকিব খানের ছবি বরবাদের কোনো টিজ বা কোনো লুক যদি রাত্র 1:44 ছাড়ে ভিউ হবে, কারণ বাংলাদেশে যখন রাত্র 1:44
আমাদের সবাইকে মনে রাখতে হবে তখন ইউরোপে কত টাইম, আমেরিকায় কত টাইম, অস্ট্রেলিয়াতে কত টাইম, বা অ্যারাবিয়ান গালফে কত টাইম। আপনি যদি সৌদি আরব, দুবাই, আবুধাবি, ওমান ওইসব জায়গায় তখন রাত্র 11:44। তো রাত্র 11:44 অনেক ভাইরা আমার কাছ থেকে আইসা খাওয়া দাওয়া করে ওই সময় মোবাইলটা নিয়ে বসে থাকে। হইতে পারে রাত্র 1:44। আর বাংলাদেশের মানুষ 1:44 সাকিবের যারা ভক্ত তাদের কাছে 1:44, 2:44, 3:44 ডাজন্ট ম্যাটার, তারা কিন্তু বসেই থাকে। তারা যদি খালি খবর পায় যে আজকে রাত্রে 3:14 বরবাদের ট্রেলার বা টিজ আসবে, সবাই বসে থাকবে, কেউ ভাই ঘুমাইবো না। কারণ দর্শকরা না মানে মুখিয়া হয়ে রয়েছে, পাগলা হয়ে রয়েছে। কারণ বরবাদের যে এক্সপেকটেশন এটা এত হাইপে উঠছে, আমরা চাই এই হাইপটা যেন থাকে। যদিও বরবাদের মাঝখানে বেশি একটা লম্বা গ্যাপ পড়ে গেল, সেই যে আপনার একটা ফার্স্ট লুক দিয়েছিল, এরপরে আর কিছু দিতে পারে নাই বা দেয় নাই। প্রোডাকশন হাউস হয়তো বা চিন্তা করছে যে ঠিক আছে আমরা বুঝা শুলা দিই, বা তারা রেডি হয়ে দিচ্ছে। অনেকের ধৈর্য হারা হয়ে গেছেন, কিন্তু ভাই ধৈর্য হারা হইলে তো লাভ নাই। প্রোডাকশন হাউস তো তার মতোই কাজ করে যাবে, কারণ তাকে সব কিছু হিসাব করে করতে হয়। কারণ একটা কথা মনে রেখেন, बंदूक का गोला जब छोड़ देता है ना वो वापस नहीं आता है। তার মানে আপনি যখন গুলি ছেড়ে দিবেন ওই গুলি কিন্তু ওয়াপাস আসে না, মানে ফেরত আসে না। আপনি একটা কিছু ছেড়ে দিবেন, সেটা যদি খারাপ হয়ে যায় এইটার বদনাম আপনি গুছাইতে পারবেন না। কাজে সে চাইবে, প্রোডাকশন হাউস চাইবে এমন কিছু দিতে যেটা আগে দিছে তার চেয়ে একটু বেটার, এরপরে যেটা দেবে তার চেয়ে একটু বেটার, যেটা ধাপে ধাপে আমরা দেখছিলাম তুফানের সময় রায়হান রাফি করছিল। ওই একটা টিজের ডায়লগ লাস্টে সাকিব হাসলো, আর ওই যে চঞ্চলের যে ডায়লগটা ছিল তুফানকে নিয়ে, তারপরে দিল একটা গান, সেই গান ওইটার চেয়ে বেটার হইলো, তারপরে দিল আরেকটা গান, তারপরে আসলো টিজার। প্রত্যেকটা জিনিসই যে স্টেপ বাই স্টেপ এত ভালো হয়েছিল যার জন্য তুফানের রিসিপশনও হয়ে গেছিলো এরকম। বরবাদও সেরকম রিসিপশন পাবে, কারণ বরবাদের জন্য বাংলাদেশের শুধু সাকিব ভক্তরও না, সাকিব ভক্তের বাইরেও যারা সাকিবকে মোটামুটি পছন্দ করে, যারা বাংলা সিনেমা পছন্দ করে, তারা সব মুখী হয়ে বসে আছে। ইভেন কি ইউরোপ আমেরিকার দর্শকরাও এখন আলোচনা করে যে এইবার ঈদে কি তাহলে সাকিবের বরবাদ আমাদের নিউ ইয়র্কে আসবে, বা কেউ বলছে আমাদের সিডনিতে আসবে, বা আমরা ভাবতেছি আমাদের স্টকহোমে আসবে। আসলে আমরা দেখব। মানুষের মধ্যে এক্সপেকটেশনটা হাই আছে, এর পিছনে অনেকগুলো কারণ আছে। ছবির বিগ বাজেট, ছবি বোম্বেতে বিভিন্ন রকম স্টেটের বড় বড় টেকনিশিয়ানদের নিয়ে কাজ করা, শাকিব খানের কিছু ইন্টারভিউ যেখানে শাকিব খান নিজেই বলছেন যে আমি ওকে বলেছিলাম তোমার কাছে প্রডিউসার না থাকলে আমি ফাইন্যান্স করব। মানে গল্পটা সাকিবের এমন পছন্দ হয়েছিল যে সাকিব প্রয়োজনে নিজের টাকা দিয়ে সিনেমাটা বানাবে। এইগুলো ব্যাপার অনেক অনেক আপগ্রেডে নিয়ে গেছে সিনেমাটাকে। ইভেন আপনারা একটা জিনিস মার্ক করেন, সাকিব অন্যান্য ছবি নিয়ে কিন্তু খুব একটা কথা বলে না, সেটা আমরা তুফানের সময়ও বলি, ইভেন কি দরদের সময়ও বলি। কিন্তু এইবার সাকিব কিন্তু প্রথম থেকেই বরবাদ সম্পর্কে বিভিন্নভাবে বরবাদের প্রমোশন ইনডাইরেক্টলি নিজেই করে যাচ্ছে, মানে দর্শকের সাথে টাচ রাখতেছে। মানে সে বোঝাতে চাচ্ছে বরবাদ ইজ গোয়িং টু বি সামথিং ডিফারেন্ট ইন হিজ লাইফ। আপনি আজকেও যে দেখেন তার এখানে স্ট্যাটাস আসছে ডাইরেক্ট, তার এখান থেকে আমি কিন্তু প্রথম দেখছি যে 144। এনিওয়ে আমার আলোচনা বিষয়বস্তু 144 সেটা কবে, এই 21শে ফেব্রুয়ারির পরে, কারণ আর তো টাইম নেই। 21শে ফেব্রুয়ারি আজকে 19 তারিখ, বাংলাদেশে অলরেডি 20 তারিখ হয়ে গেছে, রাত পয়লা 21 তারিখ, হয়তো বা 22শে ফেব্রুয়ারি হবে, কারণ এরপরে কিন্তু রোজা আসতেছে, এর মধ্যেই দিয়ে দিবে। তবে আমি সবার সাথেই মানে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটাররা যেটা ভাবছেন যে এটা হয়েছে হবে টিজারের ডিউরেশন 1.45, আমিও সেখানে একমত। কিন্তু অনেক দুষ্ট প্রকৃতির সাকিবিয়ানরা আছে না, তারা কমেন্টে করতেছে ভাই মেহেদী হাসান হৃদয় 144 ধারা জারি করছে। যে যেভাবে নেন, ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে, খোদা হাফেজ।